হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিমন। তোমরা সবাই ভালো আছো? এই যে এখন আমরা যাচ্ছি ঢাকা টু চাঁদপুর। আমার আব্বু হাঁটতেছে সামনে আর আমার বোন হাঁটতেছে সামনে। দেখো তো আমাকে কেমন লাগতেছে গাইস। এই যে এখন যাচ্ছি আমরা। এখন চাঁদপুরের লঞ্চ বিস্তারিত লঞ্চে আমরা একটা মিস করছি লঞ্চ। এখন আর পাইতাছি না, খালি। তো দেখি। এই যে আমার আম্মু আর আমার দাদু আসলো সামনে। এটা আমার দাদু, এটা আমার আম্মু। একটা লঞ্চও খালি নেই। আমরা লঞ্চে উঠে যাব। ইমাম হাসান লঞ্চে আমরা উঠে গেলাম। একটু পরে উঠে যাব। লঞ্চে উঠার পর তোমাদের সাথে আবার দেখা হবে। গাইস দেখো, আমাদের লঞ্চটা এখন ছাড়তেছে। এই যে লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে। দেখো গাইস, এই যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, এখন আমরা যাইতাছি সামনে। আমার আব্বু আমাদের সাথে যায় নাই তো। এই যে আমাদের লঞ্চটা ছেড়ে দিল। দেখো গাইস, কত সুন্দর পানি লঞ্চের। লঞ্চের পিছনের পানি কত সুন্দর ভাবে যাইতেছে, দেখছো গাইস? এত সুন্দর ভিউ দেখি আমার ভালো লেগে গেল। দেখছো কি অবস্থা, কত সুন্দর। এই এটা আমার বোন। এই যেটা আমার বোন। এই যে আমরা দুইটা সিট নিয়েছি, একটা আমার দাদু আর আম্মু বসছে, আর আমি পোলা মানুষ। আমি আর আমার বোন হাঁটতে হাঁটতে যাইতাছি। আব্বু আমাদের সাথে আসে নাই। এই যেটা আমার আম্মু গাইস, দেখো। লঞ্চে মানুষ যাইতাছে, কত মানুষ লঞ্চে, দেখছো গাইস? দেখো তো আমাকে কেমন লাগতেছে। একটু ঘোরা ঘোরা আমাকে একটু দেখাইলাম। এই যে আমি এখানে আসছি লঞ্চের পিছনে। এই দেখো কত সুন্দর, কত সুন্দর দৃশ্য, আল্লাহর কি অফুরন্ত নেয়ামত, দেখছো গাইস? বোন বলতেছে পানিটা ধরতে। পানিটা খুব গরম ছিল। প্রথম একবার আসছিলাম তখন ঠান্ডা ছিল, এখন আবার দেখি গরম। ওয়াও, নাইস। এইখানেও মানুষ, দেখছো? পুরো লঞ্চে কত মানুষ। গাইস তোমরা যারা দেখতেছো এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। এই দেখো আমরা টিকিট কিনছি। ইমাম হাসান সাত, লঞ্চের নাম, 250 টাকার টিকিট। আমরা দুইটা সিট নিছি না, সিটের টিকিট এগুলো। এখন গাইস আমরা লঞ্চ থেকে নেমে এখন আমরা সিএনজিতে উঠছি। এখন যাবো হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জ যাব। এই তো যাইতেছি হাজীগঞ্জ এখন।
এই যাইতাছি আমরা হাজীগঞ্জ। হাজীগঞ্জ নেমে ওখান থেকে আবার গাড়ি নিয়ে আবার উঠবো। এখন মাত্র গ্রামে ঢুকতাছি, গ্রামের পরিবেশটা দেখো গাইস। এখন মাত্র গ্রামের পরিবেশ আমরা ঢুকতেছি, এখনো ঢুকি নাই। সামনে দেখতে পারবা কত গ্রাম, কত সুন্দর। এই মাত্র গ্রামে ঢুকতেছি, গ্রাম এখনো পুরোপুরি ঢুকি নাই গ্রামে। এই যে দেখো এখন পুরোপুরি গ্রামে একটা ফিল পাইতেছো তোমরা, দেখছো গ্রাম। গ্রাম একটা আল্লাহর নিয়ামত। আমরা তো গ্রামে ঈদ করি না কোনো সময়, প্রথমবার ঈদে আসলাম, ঈদের তৃতীয় দিন, চতুর্থ দিন আজকে। হঠাৎ ডিসিশন হয়ে গেল যে গ্রামে যাব, নানু বাড়ি। তো এই কারণে আসা হলো। দেখছো কত সুন্দর গ্রাম, দেখছো গাইস। এই যেতেছি, এই গ্রামের এই গাছপালা অনেক সুন্দর, আমাদের ঢাকাতে এগুলো পাওয়া যায় না। সিএনজিতে উঠছি, চাইছিলাম বাসে উঠবো, বাসে উঠলে আবার সিএনজিতে যে আরামটা করে আসলাম, বাসে আবার তত আরাম লাগে না আমার। বাস খালি জায়গায় জায়গায় থামায়। দেখো তো আমাকে কেমন লাগতেছে গাইস। শুট করতেছি তো এই কারণে আর কি নিজেকে দেখাইতে পারতেছি না। গ্রাম মানে একটা সুন্দর সৌন্দর্য। বাস যাইতাছে, কত কিছু আসতেছে যাইতাছে। দেখছো গাইস, গ্রামের এখন এই যে পুরোপুরি গ্রামটা দেখা যাইতাছে এখন, এখনো পুরোপুরি ঢুকি নাই। কি বাতাস গাইস গাড়িতে, প্রচন্ড বাতাস। সিএনজি উঠার মজা আবার আরেকটা, এই যে এখানে একটা মসজিদ, এই মসজিদ আমার কাছে অনেক ভালোই লাগে, বুঝলা গাইস। এই কত সুন্দর গ্রাম, দেখছো গাইস। আমাদের গাড়িটা খুব স্পিডে চলতেছে গাইস। আর এত বাতাস, এই রাস্তা এত সুন্দর, আমাদের ঢাকাতে এইসব রাস্তা নাই গাইস। ঢাকার বদনাম করতেছি না, সারা বছর তো ঢাকায় থাকি, কিন্তু রাস্তাটা খুব সুন্দর গাইস। গ্রামের সৌন্দর্যই আলাদা। গাইস প্রথম প্রথম ভিডিও করতেছি তো, দেখো তোমরা কমেন্ট করো ভালো হয়েছে নি। সবাই সাপোর্ট করো, লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। গ্রামের পরিবেশ এত সুন্দর গাইস, তোমাদের কি কি যে বলবো, কি আরামটা যেন এখন আমার লাগতেছে। এই যে এখানে আবার রাস্তাটাও একটু ভাঙ্গা, হালকা পাতলা, এখানে রাস্তাটা একটু ভাঙ্গা। গাইস তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে এনে দিতে পারবো। এই যে আমার আম্মু বোন ঘুমাইতেছে, ওর নাকি বাস উঠলে তো ওর খারাপ লাগেই। ওর আবার এতে সিএনজিতে উঠলে ওর খারাপ লাগে, ও ঘুমা গেছে। আমি আবার আমাকে একটু দেখাইলাম গাইস। গাইস এখন আমরা আরেকটা গাড়িতে উঠছি। এই যে এখন যাব আমরা হাজীগঞ্জ নেমে, এখন আমরা ডাইরেক্ট মেহের স্টেশন যাব। এখান থেকে আমার গাড়িওয়ালা মামার সাথে কথা হলো, সে বললো যে 25 মিনিট লাগবে। কত সময় যে লাগতেছে গাইস, এত জার্নি। এইখানে আবার তারা, আমরা নেমে গেছি গাইস, নেমে এখন তারা তরমুজ দেখতেছে। দেখো গাইস, আমাকে দিয়ে ব্যাগ টানার জন্য আমাকে দাঁড়ে করাই দিচ্ছে। আমি আবার একটু আমাকে দেখাইতেছি তরমুজটা যে কিনছে গাইস,
তরমুজ আলা বলতেছে যে অনেক নাকি লাল হবে তরমুজ। ওই যে আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে, দেখি আমি একটু যে তরমুজটা দেখে আসি গাইস, আমার তো দেখা উচিত। আমি কি কি যেন বলতেছিলাম গাইস, তরমুজের কথা হয়তো বলতেছিলাম যে তরমুজ দেখবো তরমুজ দেখবো। ভিডিওটা অত সুন্দর হয় না গাইস, কিন্তু তাও তোমরা একটু সাপোর্ট করে দিও। ওই যে আমার বোন, তরমুজ গুলা গাইস সেই সে তরমুজ। এই দোকান থেকে তরমুজটা কিনলাম। আমি বলতেছি যে তরমুজটা দেখাইতে, তারা নাকি আমাকে তরমুজ, আম্মু বলতেছে দেখুন লাগবে না। এই আবার বাসায় পোলা বান আছে, পোলা বানের জন্য কিনতেছে চিপস টিপস। আমি মামাকে বললাম একটু তরমুজটা দেখাও। এ দেখেন গাইস, তরমুজটা যা, মাশাল্লাহ মাশাল্লাহ। ও ওই কিরে মধু মধু। গাইস তোমাদের কি মনে আছে ডায়লগটা? এই দেখো, মামার বাড়ি এদিকে রেল স্টেশন আছে আবার, আর আমরা রেল স্টেশন পার হয়ে এখন যাইতাছি সামনে। এই যে পুরা গ্রামে ঢুকে গেছি, দেখছো গাইস গ্রামের দৃশ্য এত সুন্দর। এখানে একটা মসজিদ আছে, মসজিদে আমরা নামাজ পড়ি সবসময় গ্রামে আসলে। দেখছো গাইস দৃশ্যটা কত সুন্দর, অফুরন্ত নিয়ামত আল্লাহর। দেখো গাইস কত সুন্দর দৃশ্য। এই যে আমার বোন হাঁটতেছে আমার আগে আগে, বেশি পাকনামি করে ও আমার বোনটা।